কিছুদিন আগে এখানে 8 आदमी का डेथ हो गया था मैम। ও 2018 साले এখানে মারা গেছিল। वो किस कॉज से, किस कारण से? अच्छा नहीं, वो मर गया था किस लिए, मतलब वो एकदम पहाड़ से वाटर गिर गया था। मेनली ये वाटरफॉल जाने का रोड यही है ना, मैंने एंट्री প্রচুর স্রোত দেখি গায়ে, একটু ধরতে পারলে হতো। হাত ধর হাত ধর হাত ধর হাত ধর হাত ধর, চলে গেল। ফোনটা ধর, তুই ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর, আমার হাত ধরা লাগবে না। ছাতাটা বন্ধ করে যেতে হবে, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও কিছু করে নেই, ছাতা নিয়ে ব্যালেন্স করে যাওয়া সময় আস্তে 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 তো আমাদের বিষয়টা হয়ে গেল বাবা ফ্রেমে আয়, সেই সারা রাস্তায় দৌড়াদৌড়ি, খেয়াঘাটে গড়াগড়ি। ওরা ব্ল্যাকে গেছে, ব্ল্যাক টিকিট কেটে, মানে বিনা ভিসায় ওরা বর্ডার পাস করলো। তো যাই হোক, আমরা তো পরদেশি, মার একটা মাটিতে পড়বে না, পা চাল লাল করে দেখা। এই গ্রামের মধ্যে রাস্তা, এই হচ্ছে আমরা হাইওয়ে ত্যাগ করে, এই দেখুন বৃষ্টি কিন্তু এখনও চলে যাচ্ছে, এখনও থামেনি। হাইওয়ে ত্যাগ করে আমরা কিন্তু এখন এই ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো এখান থেকে এখনও প্রায় 1 কিলোমিটার মতো এই ঢালাই রাস্তা পড়ছে, তারপরে ঢালাই রাস্তার পরে কিন্তু কাদা রাস্তা আসবে, মানে পাহাড়ি যে কাঁচা রাস্তা। দুদিকে রাস্তা বিভক্ত হয়ে গেল, একটা এই যে বাঁদিকে, একটা ডান দিকে। তো একটু শুনতে হবে, এদিকে তো হবেই না। স্যার ওয়াটারফল इस तरफ है? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো এইখানে দেখুন, এই যে বললাম না বাদিকটাতে হবে না, এখানে একটা মন্দির রয়েছে, আর এটা সম্ভবত ক্লাব, সম্ভবত। আর এই ডান দিকের রাস্তাটা আমরা টার্গেট করেছিলাম, এটাই হচ্ছে। আর এই যে একটা ছোট্ট পুকুর মতো, চারিদিকে জল টল নামছে, পাঁচিল দিয়ে অবশ্য ঘেরা রয়েছে। তো এদিকে গিয়ে উপরে যেতে হবে। পাহাড়টা কিন্তু এখন দেখা যাচ্ছে না, সম্পূর্ণ মেঘে ঢাকা রয়েছে। তো আজকে হচ্ছে আষাঢ় মাসের রথযাত্রার দিন, আজকে রবিবার। তো এখনও দেখুন এই যে গাছে আম রয়েছে, দেখুন ছোট বড় মিলিয়ে অসংখ্য আম কিন্তু এখনও গাছে রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে বাড়িটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু এখানে দেখুন এই যে সাথে করে কুয়োও কিন্তু আছে। কুয়ো এখানে মাস্ট প্রত্যেক বাড়ি থাকবেই। একটা তো পাহাড়ের এই যে উঠনে রাস্তা, উঁচু রাস্তা, সেটা একটা কষ্ট। তারপরে যে জলের ধারা নামছে, জলের স্রোত নামছে, এতে পা ঠেলে ঠেলে নিয়ে চলতে হচ্ছে। তার কারণ হচ্ছে হাওয়াই ছুটি যেহেতু পড়া, ছিটকে পিছনে সব ভিজে যাচ্ছে, তো পা চেপে চেপে হাঁটতে হচ্ছে। এতে আরও কিন্তু সমস্যা বাড়ছে, যেহেতু আমার পায়ের ফ্র্যাকচারটা এখনও শুকায়নি, খুবই মুশকিল হচ্ছে। দেখুন আমি হচ্ছে ইংরেজি ভালো পড়তে পারি না, তাও আপনাদের যতদূর সম্ভব পড়ে শোনাচ্ছি। ওয়ার্নিং দেওয়া রয়েছে এখানে, নাগারমাটি ওয়াটারফল ইজ লোকেশন উইদিন দ্য রিজার্ভ ফরেস্ট এরিয়া। ডিউরিং রেনি সিজন দিস ওয়াটারফল ক্যান বি ডেঞ্জারাস। তো বর্ষার সময় এখন ডেঞ্জারাস পজিশন ধারণ করে, সেটা তো সবাই জানে, সব ওয়াটারফলই। তো এই হচ্ছে গলিগুজো রাস্তা, বৃষ্টির সময় এখন কিন্তু টুরিস্ট এখানে থেমে নেই। তো এই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে, অনেকটা লং হবে। আর এটা হচ্ছে একটু রিস্কি রোড, সস্তা পড়বে, মানে সচরাচর তাড়াতাড়ি হবে। পাহাড়ি রাস্তা, আর দেখুন এইগুলো কিন্তু সব পাবলিক প্রপার্টি। এই যে সুন্দর করে বাড়িঘর করা রয়েছে। কোন রাস্তা ধরলাম ভাই, যোগ আছে না কি আছে কে জানে। চলো, এইগুলো তো হচ্ছে অ্যাডভেঞ্চার, পদব্রজে ভ্রমণ, তার সাথে অ্যাডভেঞ্চার। ওয়াও, দেখুন কাণ্ড সম্পূর্ণ। এটা হচ্ছে আনলিগাল রাস্তা, ওইটা হচ্ছে লিগাল রাস্তা, ডান দিক দিয়ে যেটা ঢালাই রাস্তা গেল। আর এটা হচ্ছে শর্টকাট পৌঁছানোর জন্য আনলিগাল রাস্তা, মানে একদম ঝোড় জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। তো চলুন, শর্টে আমার যাওয়ার চিন্তা ভাবনা, কিন্তু দেখতে হবে যে শর্টে যেতে গিয়ে যেন বিপদ না ঘটে। তো মোটামুটি এই যে বিপজ্জনক জায়গাটুকু পার করলাম, এখন একটু সমতল, তারপরে আবার এখান থেকে শুরু হয়ে গেল পাহাড়, বেশ খানিকটা দূরে। পাহাড় দূর থেকে দেখে যতটা মনে হয় যে এই যে পাহাড় ধরে ফেলবো, ততটা কিন্তু পাস নেই মেরা দোস্ত। এই গ্রিনারিটা দেখুন, জাস্ট সবুজে সবুজ। ও মা, খাদের মধ্যে নেমে পড়লাম তো দেখাতে গিয়ে। একটু ঘিন ঘিন করছে, সব গোবর ফোবর ভর্তি, এমনি অন্য কোনো নোংরাটি নেই। জাস্ট লুকটা আপনাদের দেখানোর জন্যই একটু শ্যুট নিচ্ছি। বাবা, পাথরে হোঁচট খেলাম। তবে এইখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যত্রতত্র কাচের বোতল পড়ে আছে, সব মদের বোতল। কারণ এখানে তো জানেনই, মদ তো সস্তা ভাই এখানে, মানে 70-30 এরকম। 100 টাকার মদ এখানে 30 টাকায় পাওয়া যায়। এই রকম ধরনের উদ্ভুট সব কিন্তু গাছ, জঙ্গল, এই সমস্ত দেখতে পাওয়া যায়। এটা কিন্তু কোনো নাম জানা নেই, অজানা একটা গাছ, অনেকটা কুল গাছের মতো পাতা, লম্বাটে টাইপের, নারকেলের কুল যেরকম হয়, কিন্তু অসংখ্য কাটা। তো এই যে যাওয়ার সময় কানে মুখে বেঁধে গেলেই মুশকিল।
এই ছাতাতে আমার বেঁধে গিয়েছিলো, দেখুন কোথা দিয়ে নিয়ে আসলো ভাই, আমরা তো ওই দিক দিয়ে গেলে ভালো হতো। তো যাই হোক, এইখানের গ্রিনারিগুলো দেখে মন ভরে যাচ্ছে, সুন্দর সুন্দর। এটা হচ্ছে কাজু বাদাম, অনেক পুরনো, মানে এই সমস্ত সাইজের কাজু বাদাম মানে প্রচুর পুরনো, প্রচুর পুরনো। আমি এক্স্যাক্ট বলতে পারবো না কত পুরনো, তবে অনেক পুরনো। আগে যে বন্ধুগুলো পথ দেখে নিয়ে আসলো তারা কিন্তু এই জলটা অনায়াসে পার হয়ে গেল। এখন আমরা কিভাবে পার হবো সেটাই চিন্তা করছি। দেখুন যশবন্ত ঠাকুর তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর এই জল পার হওয়া আমার দ্বারা সম্ভব না বাবা। হ্যাঁ, तुम क्या सोचते हो, पार होगा कि नहीं? चलो चलो आगे बढ़ो, तुम आगे बढ़ो पहले। এইদিকে স্রোতটা দেখুন একদম রুরু করে আওয়াজ হচ্ছে। তো ওইদিকে পাথর বিছানো রয়েছে, ওই দিক দিয়ে সুবিধা হতো, কিন্তু ওখান দিয়ে ওঠা যেত, কিন্তু এখানে একটু ডিপটা বেশি মনে হচ্ছে। তো আমরা রং রুটে এসে এই যে শর্টকাটের একটা ব্যাপার, মানে যত শর্ট নেবেন তত বিপদ, এই হচ্ছে সমস্যা। তো চলো যশবন্ত আগে পাঠাচ্ছি, কারণ ও গেলে আমি রাস্তাটা মানে মেপে নিতে পারবো যে কী পরিস্থিতি। চলো বাবা চলো, রেডি সেট গো। প্যান্টটা খুলে মাথায় নেই বাবা, ওরা কোথা দিয়ে গেল সেই পোর্শনটা দেখে নিতে পারতিস। খুবই ডেঞ্জার, খুবই ডেঞ্জার, যেহেতু এখন প্রবল বৃষ্টি আর এই জল এমনিতে এইখান দিয়ে জল ফ্লোট করে, তারপরে হচ্ছে আপনার এখন বৃষ্টির চারিদিক থেকে জল নামছে, স্রোতটা আরও বেশি। তো এইখানে স্রোতটা একটু কম কিন্তু ডিপটা বেশি, ওইদিকে স্রোত বেশি কিন্তু এইদিকে পাথর দিয়ে রাস্তা মতো করা আছে, খুব মুশকিল, খুব মুশকিল। দেখুন ওইখানে হাঁটু জল আস্তে আস্তে বাড়ছে, পা কাঁপছে নাকি, সামালকে সামালকে। অত ওইদিকে চলে যাচ্ছিস কেন, ওরা যেখান থেকে উঠলো এখান থেকে বেটার ছিল না। রাম, আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান, সব ভিজে যাবে কিন্তু পড়ে গেলে। তুই রং রুটে চলে গেছিস বাবা, ছাতাটা বন্ধ করে যেতে হবে, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও কিছু করে নেই, ছাতা নিয়ে ব্যালেন্স করে যাওয়া অসম্ভব। আস্তে 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 ভিজে ফুল চ্যারেট, ফুল চ্যারেট, এ রাম, পুরো ভেজে গেছে। তো এমনিতে আমাদের মাথা ব্যথা কিন্তু দেখুন সব ভেজায় রয়েছে। আর এই রকম অভিজ্ঞতা এই জীবনের প্রথম, অনেক অ্যাডভেঞ্চার করেছি বাইক নিয়ে, সাইকেল নিয়ে, পায়ে হেঁটে। তো এই যে অ্যাডভেঞ্চার মানে কি বলবো, এমনিতে হাওয়ায় চটি পড়ে, তারপরে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে, তারপরে কথা হচ্ছে যে অচেনা জায়গা, সেই বেয়ার গিলসের মতো হয়ে গেল। ও গুড। তো আমি এখন পারবো কী করে সেটাই ভাবছি। এই দিকটাতে আসলাম, এই দিকটাতে কিন্তু পাথর দিয়ে দিয়ে একটু রাস্তা মতো করা, কিন্তু সমস্যা। দেখুন সবাইকে আমি পায়ে ধরে সবাইকে বলবো যে প্লিজ শর্টকাটের চেষ্টা কেউ করবেন না। ও বাবা, শর্টকাটের চেষ্টা কেউ করবেন না, প্রচুর প্রচুর স্রোত, প্রচুর স্রোত। দেখুন পাথর চলে যাচ্ছে, পাথর চলে যাচ্ছে, ওই 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 ও দেখুন এইখানে এই যে জায়গাটা না, এই দেখুন বড় বড় পাথর দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি করা, কিন্তু এত স্রোতে আমি যাবো কীভাবে ভাই? কাছে মোবাইল রয়েছে, ডকুমেন্টস রয়েছে, ব্যাগ রয়েছে, সব কিছু ভিজে যাবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো কেউ শর্টকাট কখনো চেষ্টা করবেন, শর্টকাট করলে এরকমই বিপদ হয় কিন্তু। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে ছাতা বন্ধ করা, ছাতা বন্ধ করে যাব। আর এইখান দিয়ে আমি ডিসাইড করেছিলাম এখান দিয়ে যাবো, কিন্তু এখানে যে স্রোত অসম্ভব, আমার যাওয়া সম্ভব না, কারণ মোবাইল টোবাইল রয়েছে, ক্যামেরা রয়েছে, ডকুমেন্টসগুলো রয়েছে, ব্যাগটা ভিজে গেলে সব শেষ। এমনিতে প্যান্ট দেখুন কোথায় তুলেছি, মানে খুলে মাথায় নেওয়ার মতো অবস্থা। যাই হোক, যশো তো পার হয়ে গেল, এখন আমি দেখি কি করি। চললাম, সবাই দোয়া করবেন। চোটে হাতে নেবো, চটিটা থাক, আমার ঘেন্না লাগে বাড়া। মা গো, এই ওই দিক দিয়ে ঘুরে যায়, চ। চটি চটি দুটো দুই দিকে গেল। তো ছাতিটা ধরিস, ছাতিটা ফুটো হয়ে যাবে পেটে, ইয়েতে পড়লে, তোর কাটায় পড়লে, বাঁচাও।
এই দেখ এইসব ডাল মাল ভেসে আসছে, কাটা কাটা ডাল। জীবনে যা শিক্ষা হলো, আর জীবনে শর্টকাট নেবো না কোনোদিন। সাপ মাপ নেই। এসে যা, এসে যা। ফোনটা পড়িস না হাতের থেকে, ভিডিও শুট করার চক করে বাড়া। দাঁড়াচ্ছে না তো পা। জয় মা। হপাত, এটা হপাত। লাফ মারবো। প্রচুর স্রোত দেখি গায়ে, একটু ধরতে পারলে হতো। হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর। চলে গেল। ফোনটা ধর, তুই ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর, আমার হাত ধরা লাগবে না। ফোন মন ভিজে নষ্ট হয়ে গেল, বহুত কষ্টে আসলাম আসলে, মানে আর জীবনে না, জীবনে না। এই ডালটা, এই যে গাছটা, এই লতিয়ে গেছে, এই যে এইটা ধরে টানছি, আর এই পুরো যাচ্ছিলাম এখনই মায়ের ভোগে। কি আর বলবো রে, ফোন মন আমি নিজে সব চ্যারেট। এদিকে সে লজ্জাবতীর কাটা ফুটে গেল পায়ে। শার্ট এত অ্যাডভেঞ্চার আমার দরকার না। আরেকটা ছুটি কই লে, চটি হারিয়ে গেল এবার। ফলের যা গর্জন এখান থেকে শুনতে পাচ্ছি, তাতে সত্যি একটু ভয় লাগছে, কারণ আমি জলকে খুব বেশি ভয় পাই। ওই গির গে রে বাবা। এইটায় পা দিয়েছে, এটা পা দিলে থাকে, স্লিপ তো হবেই। তারপরে হাওয়ায় চটি বলে কথা। পাহাড়ে আসতে গেলে সবসময় কিন্তু সেফটি শু লাগে, নিচে গ্রিপ, যে মোটা মোটা গ্রিপ, সেই শুগুলো। কিন্তু ওই বর্ষার সময় কীভাবে সেফটি শু পরবো? তো সত্যি নতুন একটা অভিজ্ঞতা হলো। এবার কিন্তু যাওয়ার সময় মেন রাস্তা দিয়ে যাবো। দিব্যি এদিক দিয়ে একদম ঢালাই রাস্তা রয়েছে, চকচকে ঝকঝকে, সেদিক দিয়ে না আসে আসলাম মঠগোষ্ঠের জায়গা দিয়ে। তবে একটা অভিজ্ঞতা হলো, একটা অ্যাডভেঞ্চার হলো। আমাদের যশো শ্যুট টুট করছে, পাহাড়টা সুন্দর লাগছে। এরকম অসংখ্য পাহাড় রয়েছে এখানে। আর এইগুলো কিন্তু সব চাষের জমি। এইগুলো এখন কোনো চাষ নেই। এই যে ছোটো 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 আল করে, বান্ধাল করে চাষবাস করে। কি চাষ করে আমার সঠিক জানা নেই। প্রচুর ঘাস গজিয়ে গেছে, পুরো সবুজে সবুজ। আর তাকে থাকে এই এক তাক, এই এক তাক, এই দাঁড়িয়ে রয়েছে এক তাক, এই এক তাক, এইভাবে ডাউনে আস্তে আস্তে ডাউনে নেমে গেল। সুন্দর সুন্দর, কি আর বলবো, দুঃখের কথা। মানে এই নাগারমাটি ওয়াটারফলে যেতে গিয়ে যে অ্যাডভেঞ্চার হলো, দেখলেন কম বেশি আপনারা। তো আমরা আবার রিটার্ন মেন রাস্তা ধরে যাচ্ছি, কারণ ক্রমশ আমরা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছিলাম, সব গুলিয়ে যাচ্ছিলো। তো এখন আমরা আবার এই মেন রাস্তা ধরে চলছি। স্যার वाटरफॉल का रास्ता ये है, ये क्या है सर? हाँ नहीं, अभी जाने का नहीं ना? अच्छा अच्छा, तो यही है ना रास्ता जाने का? अच्छा, इधर तो कुछ नहीं है देखने का। चलो, बारिश छूट जाएगा तब जाने देंगे। আচ্ছা, তো এইটাই হচ্ছে এই ওয়াটারফলে যাওয়ার রাস্তা। কিন্তু এখন বৃষ্টির জন্য আর ঢুকতে দিল না, কিচ্ছু করার নেই। आधार कार्ड दिए दे। ये जगह का नाम क्या है सर? नागामंडी। और ये वाटरफॉल नागामंडी वाटरफॉल, वेस्ट बंगाल, कलकत्ता। इधर कहाँ है तो? अर्गा, अर्गा, नेल बेस, अर्गा में नबी के पास। ये बोला नेल बेस। हाँ हाँ नेल बेस। তো এই এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো যার জন্য ট্যুরিস্টদের অ্যালাউ করছে না, বিশেষ করে এখন বর্ষার সময় ওয়াটার ফ্লোট করছে বেশি পরিমাণে। তো যার জন্যে মেনলি এই ওয়াটারফল জানে কা রোড এই না, মানে এন্ট্রি। তো আমরা এখন এইদিকে একটু যাব, জানি না এইদিকে কী দেখার মতো আছে। তো এইখানে ইনফরমেশান সব আমাদের সাবমিট করা হলো, আমাদের সব ডিটেলস করে তারপরে যাচ্ছি।
तो तुरंत আবার রিটার্ন আসতে হবে। কিছুদিন আগে এখানে 8 आदमी का डेथ हो गया था मैम। हाँ, वो 2018 ও 2018 সালে এখানে মারা গেছিল। ও किस कॉज से, किस कारण से? नेवल बेस का अच्छा नहीं, वो मर गया था किस लिए, मतलब वो उधर फॉल्स में एकदम पहाड़ से वाटर गिर गया था। हाँ আচ্ছা, ও ফ্লোটে বয়ে গেছিলো যেটাকে বলে। তো যাই হোক এখানে আমরা জমা টমা করে এখন যাচ্ছি এদিকে, দেখা যাক কতদূর কী দেখার মতো আছে। বাদবাকি এই হচ্ছে সমস্যা এইখানে, বিশেষ করে এই কর্ণাটক এরিয়া, গোয়া এরিয়া প্রায় প্রতি জায়গায় কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। তো যাই হোক আধার কার্ডটা তোর কাছে না? বৌদি বলিস না, বল ম্যাম, রেসপেক্ট দে। উনি হচ্ছে থানা থেকে অফিসার, আর আরেক যে ভদ্রলোক ছিল উনি হচ্ছে রেঞ্জার অফিসার। দুজনের কঠোর ডিউটি চলছে এখন। তো আমাদের বিষয়টা হয়ে গেল বাবা ফ্রেমে আয়, সেই সারা রাস্তায় দৌড়াদৌড়ি, খেয়াঘাটে গড়াগড়ি, গায়ে কাদামাদা মাখা রয়েছে সব, একেবারে চ্যারেট অবস্থা, হলো না ওয়াটারফলে যাওয়া। তো এই দিকে যাচ্ছি শুধু শুধু, তাও কিন্তু আমাদের আধার কার্ড, রসুনের কার্ড, পেঁয়াজের কার্ড সব কিন্তু সাবমিট করতে হলো, করে তারপরে যাচ্ছি। কারণ হচ্ছে এদিকে যদি কোনোভাবে আমরা মারা টারা যায়, আমাদের তো উদ্ধার করতে হবে ভাই বডি। তো এখানে এমনিতে বন্যজন্তুর কোনো ভয় নেই, পশু পাখির সাথে আমাদের কোনো সমস্যা হবে না। বাদবাকি যে 8 জন মারা গিয়েছিল ওটা হচ্ছে জলের স্রোতে উপর থেকে পড়ে গিয়েছিল। ও মা, এটা স্লিপ কিন্তু রাস্তা, খুব সাবধানে হাঁটিস, রাস্তাটাও খুব স্লিপিং। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা অফবিট নাগারমাটি। ওই দেখ, আরামসে 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 নাগার, অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে উচ্চারণ করলে হবে নাগরমাটি, আর হিন্দি বা ইংলিশে উচ্চারণ করলে হবে নাগারমাটি। ওয়াটারফলটার নামও তাই, জায়গাটির নামও তাই। তো এই আমরা যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ অফ রোডিং একটা জায়গা, মানে কি বলবো, ফালতু ফালতু যাচ্ছি। যাই ঘুরে আসে, আসলাম যখন। আমার মনটাই বলছে চটির ওরকম কুচকুচ আওয়াজ খুঁজছি কেন, রিল্যাক্স। তা রিল্যাক্স, আমার তো আওয়াজ হচ্ছে না কেন? পাহাড়ে আগ লাগ গিয়া বাবা। আচ্ছা হ্যাঁ, শোন, এইদিকে উঠলে না ওয়াটারফলের দেখা পাবো, কিন্তু আর একটু সামনে যাই। যেহেতু আধার কার্ড নিয়েছে আমাদের, কিছু না কিছু তো দেখা পাবোই। এইখানে এই রাস্তা এই শেষ, মনে হচ্ছে শেষ। তো এই একটা সুন্দর মন্দির রয়েছে, কি মন্দির জানা নেই, তালা টালা মারা। মন্দিরে কিন্তু একটা পাতকু রয়েছে, এই যে দড়ি বেঁধে টানা। আর হচ্ছে কি দেখলাম, কিছুই তো দেখলাম না, কারণ গেল দিনটা। যশো, ওই দা ওয়াটারফলের দেখা পেয়ে গেছে, দেখ ওই যে পড়ছে না, ওইটা হচ্ছে ওয়াটারফল। আর এখানে কী লেখা রয়েছে, 75 বছরে আজাদি, তো এরকম কিছু একটা লেখা রয়েছে, বাদবাকি তো পড়তে পারছি না। বাকি ওয়াটারফলে কিন্তু দেখা পেয়ে গেলাম, ওই যে ফুর করে নামছে। আর এদিকে কি, এদিকে মনে হয় বাড়িঘর না? হ্যাঁ, পাবলিক ওই যেটা দেখালো, ওই যেখানে এন্ট্রি করলাম। হ্যাঁ, এখন চলো, আর কি করা যাবে, যেতে দিল না, যেহেতু পায়ে মায়ে ধরে রিকোয়েস্ট করলো, মনে হয় যেতে দিত নাকি কে জানে। এইবারে আমরা বুঝলাম আমাদের সাথে যে আমাদের আগে আগে রাস্তা দিকে যারা আসছিল তারা জানে যে এখানে ঢুকতে দেবে না, ওর জন্য ওরা জঙ্গল মঙ্গল ভেঙে চুরে যশোর ডায়লগে কিসে গিয়েছে, বিলাকে। ওরা বিলাকে গিয়েছে, ব্ল্যাক টিকিট কেটে, মানে বিনা ভিসায় ওরা বর্ডার পাস করলো। তো যাই হোক, আমরা তো परदेसी, मार एक माटी तो पड़े ना, 5 लाल कर देगा। इसीलिए हम लोग सही प्रोसेसिंग में जाने का प्रयास किया, लेकिन नहीं जा पाया। और क्या, अभी रिटर्न जा रहा हूँ। आए तो आए ना, ওখানে দাঁড়া, আমি আগে রিপোর্টটা নিয়ে আসি। তো এইদিকে ব্লগে যাচ্ছি, কিছু নেই অবশ্য, যদিও বা বুঝতে পারছি, কারণ এইখানে এই ফরেস্টের তরফ থেকে গাছপালাগুলো চারা বসানো হয়েছে, এইটুকুই, আর কিছু না। তবে রাস্তা মতো করা রয়েছে, জানি না যেতে পারবো কিনা। ও ভাই, রাস্তা তো হ্যাঁ, রাস্তা তো হ্যাঁ, রাস্তা আছে, কিন্তু আর মাটিতে পড়বে না তো একটাও, মানে মাটিতে পাছায় পড়বে না তো। এই দেখুন অফরোডিং, ও এইখানে দরকার ছিল হিমালয়ান, পাথর মাথর ভেঙে চুরে।
চলো আর কি যাই যতদূর, লাস্টে মার খেলে মার খাবো, এটাই তো আমাদের বাঙালিদের ধর্ম ভাই, অ্যাডভেঞ্চার করতেই হবে। বৃষ্টিটা একটু কমেছে, যার জন্য স্বস্তি। কি দরকার ছিল ওখানে ফরেস্ট অফিসারের গার্ড দেওয়ার, থানার থেকে আবার পুলিশ পাঠানো, কোনো দরকার ছিল না। খুব কষ্ট হয়ে গেল, অনেকটা উঠে আসলাম কিন্তু এই জল। এই দেখ যশো করমচা গাছ, যশো করমচা গাছ, এই করমচা দূরে আছে। খুব আস্তে কথা বলতে হচ্ছে, শুনতে পেলে হয়তো আবার মারবে। এই দেখুন এইগুলো হচ্ছে এইগুলো কাজু বাদামের চারা। তো এখন বাড়ি গেলে নিয়ে যেতাম, যে তখন বাড়ি যাচ্ছে না। এটাও কিন্তু ঝর্ণা বয়ে আসার রাস্তা মনে হচ্ছে, বুঝলি? কী করবি, যাবে একটু? আচ্ছা, আর ওই থাক পর্যন্ত যাই, ওই ব্যাগটা দেখে চলে আসবো, নাহলে প্রচুর হাইলি রিস্ক হয়ে যাচ্ছে। একটা এই যেগুলো এইগুলো না সব স্লিপ, তারপরে আমার এই অস্ত্রোপচার পাছা নিয়ে ওঠা সম্ভব না, অসংখ্য ভাব। অনেকটাই আমরা কিন্তু হেঁটে চলে আসলাম, হাঁপিয়ে গেছি। আর এই দেখুন এইগুলো রাতের বৃষ্টিতে এতটাই বৃষ্টির চাপ ছিল, এই ডাল লতা পাতা সব ভেঙে চুরে উপর থেকে মাটি ফাটি ধসে এরকম নেমে এসেছে। তো এটাও একটা আলাদা ধরনের অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ আমরা আনলিগাল করছি। হুড়মার করে মাটি ধসে গেলে ভাগো, ধসতেই পারে যখন তখন, কিন্তু অ্যাকচুয়ালি এটা করা কেন সেটাও একটা প্রশ্ন। এই যে নালা মতো বুঝলি যশোর, এই যে হড়কাবান বলে না, হড়কাবান পাহাড়ে, এই হড়কাবানের ড্রেন এটা, মানে হুড়মার করে যেখানে সেখান থেকে ভেঙে ঘোড়ার করে দৌড় মারে। পাহাড়টাই ম্যাক্সিমাম হচ্ছে কাজু গাছ আর শিমুলতলা গাছের মতো কিছু একটা গাছ, আর হচ্ছে করমচা গাছ রয়েছে। পাহাড়টা হচ্ছে ভুলভোলাইয়ের মতো, যত যাবেন তত ভালো লাগবে, আর মনে হবে এই যে কিন্তু সে এই যে দেখা কিন্তু আর পাওয়া যায় না। কমসে কম 500 মিটার হবে নাকি, বেশি ছাড়া কম না, 500 মিটার বেশি হবে। উঠে যাচ্ছি 500 মিটার মানে কম নয়, এরকম খাড়া ওঠা। ছাতাটা সর, ওই দেখুন পুরো ফুল খাড়া, সম্ভব না। এখান থেকে ঝর্ণার আওয়াজ পাচ্ছি, কিন্তু জানি না কত দূর কোথায় কি আছে। ওই যে একটা পাহাড়, আরে আমরা রয়েছে একটা পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে এখানে একটা ঝর্ণা পড়ছে ছোটোখাটো, সেটার আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আর পুরো পাহাড়ের আমাদের এই যে পাহাড়ে রয়েছে, এই পাহাড়ের টপে চলে এসেছি। এরপরে ওইদিকে একটা পাহাড়, ওইদিকে একটা পাহাড়, এরকম চারিদিকে পাহাড় রয়েছে। অলরেডি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু মেন যে জায়গা, ওই গেট দিয়ে ঢুকতে না পারলে ঝর্ণা তোমরা দেখতে পারবো না। বাকি এই পাহাড়ের চূড়ায় চলে এসেছি, আর যখন এখনও কিছু দেখা পাইনি তাহলে আর কী করবো, আজকের মতো বিদায় নিতেই হবে। ঘেমে গেছি পুরো, এই বৃষ্টি পড়ছে তার মধ্যেও ঘামছি ফুল, আর হাঁপিয়ে যাওয়া মানে বুঝতে পারছেন, আমি সহজে হাঁপানো লোক নই, হাঁপিয়ে যাচ্ছি। এখন যশোর আবার একটু এনার্জি বেড়ে গেছে, ও আবার একটু আগে রয়েছে। আর কোথাও যাব না, এই আমাদের গন্তব্য শেষ। এটা ছোট্ট একটা একদম পাহাড়ের টপে, মানে আমাদের এই পাহাড়ের টপ হচ্ছে এই শেষ, আর এই যে তার পাদদেশে রয়েছে একটা লেক মতো, আর এর এই পাশে একটা পাহাড়, তার ওই পাশে একটা পাহাড়, তার পিছনে একটা পাহাড়, এরকম অসংখ্য পাহাড় রয়েছে। তো যশোর একটু এই লেক থেকে পা ধুয়ে নিল, আমরা এখন বিদায় নিচ্ছি। এমনি হচ্ছে আমরা কি বলে ব্ল্যাকে ঢুকেছি বেআইনিভাবে। তো যাই হোক, আজকে অনেক কষ্ট করলাম ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হলো না। তো এই ছিল দেখানোর, ব্যাস। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।